দাঁড়া যাবি না, কোথায় তোরা? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো দর্শক, মানে ক্যামেরার সামনে কথা বলবো না, যাই হোক আসি একটা হন্টেড প্লেসে। আর সামনে যাব, মানে এখানে অনেক রকম নাকি অলৌকিক ঘটনা ঘটে যায়। যেমন আপনার এখানে বাগান একদম রাস্তার সাথে, মেন রাস্তার সাথে সবসময় মানুষ চলাফেরা করে। তো পাশেই যে বাগান, এখানে মানুষ দেখা যাচ্ছে যে আপনার ছাগল নিয়ে আসে, মানে দিয়ে যায়। তারপরে যে বাগানের নিচে যে জমি আছে, এখানে মানুষ কাজ টাজ করে দুপুর সময় খাওয়া দাওয়া করে বাগানে। তো সব কিছু মিলে এই বাগানেও মানুষ সবসময় চলাফেরা আছে। তো তারপরেও এই জায়গায় নাকি অনেক রকম ঘটনা ঘটে যায়। দেখা যাচ্ছে যে ছাগল যদি কেউ দিয়ে যায় বাগানের মধ্যে, সে ছাগল পাচ্ছে না। আবার এই যে পুকুর আছে, আমি কিন্তু পুকুর পাড় দাঁড়ায়, লাইটের পাওয়ারটা মনে হয় বাড়ানো লাগবে, দেখা যাচ্ছে। যাই হোক আমি কিন্তু পুকুর পাড় দাঁড়ায়। এই পুকুরে যে হাঁস, মানে হাঁস, আবার কোন এলাকায় কোন ভাষা জানি না, আমাদের এদিকে যাই হাঁস বলে। তো যাই হোক হাঁস যদি থাকে তাহলে দেখা যাচ্ছে হাঁস 10টা হাঁস আছে, তার মধ্যে 4টা নাই অথবা 5টা নাই অথবা 2টা নাই, এরকমভাবে উধাও। আর নাকি গাছে মনে হয় যে কেউ একজন বসে আছে বা কেউ ঢিল দিচ্ছে, যে সে মনে হচ্ছে যে ঢিল মারতেছে, কেউ ওপর থেকে কিছু একটা পড়তেছে, আবার গাছ একলাই নড়ে উঠতেছে। তো যাই হোক অনেক রকম, সব মিলাই অনেক রকম সমস্যা এই জায়গায় নাকি দেখা দেয়। তো সেই জন্য আজকে আসছি। তো এটা খুব বেশি দূরে না। আর আজকে আসি আমি, আর ক্যামেরায় আছে হাসান। তো চেষ্টা করব, শুধু দেখার জন্য আসছি আজকে, ততটা প্রস্তুতি সবার সেফটিটা নিছি। আর যেহেতু দুজন আসছি, যার কারণে কিন্তু মানে ওর শরীরও বন্ধ, আমার শরীরও বন্ধ, কারো ওপর কোনো আক্রমণ করতে পারবে না। যদি সে থাকে এখানে তাহলে আলামত অবশ্যই পাবো। তো যাই হোক আপনারা আমাদের সাথে থাকবেন, আর সেখানে যাই হোক না কেন সেটা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা আস্তে আস্তে সেই বাগানের দিকে যাচ্ছি। তো আমরা দাঁড়ায় আছি হচ্ছে পুকুর পাড়ে। তো এই জায়গায় বিভিন্ন রকম প্যারানর্মাল ঘটনা ঘটে থাকে। তো আজকে আমরা সেটাই দেখতে আসলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই জায়গাটার সমস্যাটা আপনাদেরকে দেখাতে পারি এবং পরবর্তীতে সমস্যাটা সমাধান করতে পারি। যাই হোক আমি এটা দেখলাম যে এইদিকে মানে একটা আবার পুকুরের পাড়ের মতন করে একটা রাস্তা আছে, হয়তো ওই দিকে আগে যাওয়ার জন্য। ভাই ওই গাছের ওইখানে কিছু একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে, ওই যে সামনে পিপার। এখান থেকে মনে হচ্ছে যে কি যেন কি দেখ এটাই কিন্তু মূলত সেই বাগান, মূল স্পটটাই কিন্তু এই বাগান। এখানে নাকি অনেক রকম প্যারানর্মাল ঘটনা ঘটে। তো দর্শক, বাগানটা আসলেই কিন্তু খুবই মানে খারাপ দেখাচ্ছে। হয়তো এই যে এদিক দিয়ে পরিষ্কার দেখতেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, হয়তো ছাগল টাগল বেঁধে চলে যায় যখন রোদ্রের সময়, অথবা মাঠে থেকে তুলে এদিক দিয়ে নিয়ে যায় রাখে। এই যে বাড়ি, আশেপাশে কিন্তু বাড়িঘর আছে, ওই পাশ দিয়েই কিন্তু বাড়িঘরও আছে। বললাম না যে বাগানটা একদম রাস্তার সাথে, আমার বাড়িঘরও আছে পাশাপাশি। আচ্ছা, আমরা সামনের দিকে আগায় যাই। সামনের দিকে আগাবো? যে ওই পাশে একটু আগায় যাই।
পিছনে একটা আওয়াজ আসতেছে। যাই হোক দর্শক, মনে হলো যে আমি বললাম না যে মনে হচ্ছে যে ঢিল ছুঁড়ে মারতেছে, এরকম কথাও শোনা গেছে। তো এদিকে কিছু একটা পড়ছে, মনে হলো যে উপর থেকে কিছু একটা গাছের উপর থেকে পড়লো। আসলে একটা জিনিস ভাবেন যে গভীর রাত্রে, কিন্তু গভীর রাতে এরকম একটা ফাঁকা জঙ্গলের মধ্যে, মানে এখানে আমি না হয়ে যদি অন্য সাধারণ কেউ আসেন তাহলে হয়তো এই জঙ্গল দেখেই চলে যাবেন। আমি জানি না যে বাগানটা আসলে কত দূর পর্যন্ত এরিয়া, তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভাই এই যে এইখানে একটা কিন্তু তাজা, মনে হচ্ছে কিছুক্ষণ আগে কেউ এসে ডালটা ভাঙছে, এরকম একটা কিন্তু দেখা যাচ্ছে, দেখেন। হ্যাঁ আর হ্যাঁ, আর ঢেলটা কিন্তু মনে হলো যে এই দিক থেকেই পড়ছে। আচ্ছা সমস্যা নেই, যেটাই ঘটে গেছে হচ্ছে সেটা। কিছু একটা যাচ্ছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আয় আল্লাহু আকবার। ভাই সাবধানে, আল্লাহু আকবার। ভাই আমি তো অনেক ভয় পাইছি ভাই। আল্লাহু আকবার। ভয় নাই, যেহেতু আমি সাথে আছি, ভয় নাই। ভাই ভাই আমার অনেক ভয় করতেছে ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই সাবধানে, ভাই সাবধানে, আজিম ভাই। এটা সম্ভব? আল্লাহু আকবার। যদি দর্শক ক্যামেরায় যদি দেখানো যায় তো, মানে আমি জানি না আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন, তবে যদি এরকম সিন যদি আপনি আজকে মানে বিছানায় শুয়ে থেকে যদি একা একটা রুমের মধ্যে দেখতেন, তাহলে হয়তো আপনাদেরও হার্ট মানে কেঁপে উঠতো। আল্লাহু আরে আকবার। কিভাবে সম্ভব এই জায়গায় এইরকম একটা সমস্যা হয়ে আছে? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ভাই ভাই আমি অনেক ভয় পাচ্ছি ভাই। ভাই আমার বুকের উপরে ধরপড় করতেছে ভাই। আল্লাহু আকবার। যেটা হওয়ার হয়েছে, মানে দর্শককে বলে বোঝাতে পারবো না যে একটা কি ঘটনা ঘটে গেল। মানে আপনাদের যদি আমি একদম বাংলাভাবে বোঝাতে পারি বা বলতে পারি, তাহলে কোনটা হয় যে দানব দেখছেন কখনো? দানব, দানব কি দেখছেন আপনারা? হয়তো অনেক ভিডিওতে দেখছেন, অথবা মানে অনেক রকমভাবে রিয়েলিটি বের হয় না অনেক সিরিয়াল, তো যাই হোক সেই রকমই। আর আমি এই রকম জিনিস এই জায়গায় আছে আর এ পর্যন্ত, মানে মানুষ বসবাস করছে কিভাবে এই দিক দিয়ে তাহলে? চারিদিকে একদম নিস্তব্ধ, কোনো এখানে সারা এক শব্দ মুহূর্তও নেই। দেরি না, জি, এখানে এক মুহূর্তও দেরি করা যাবে না। মানে এই জায়গায় আর থাকবেন না। এক মিনিটও দেরি করতে পারবো না আর এখানে। যাও অন্যদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, যাও বিপদে পড়বে। আচ্ছা দাঁড়াও, আমাকে আগে দাও। ভাই মানে এগুলো কি দর্শক শুনতে পাচ্ছেন আপনারা কিছু? ভাই আমার একদম আমি লোম খাড়া বুঝতে আসতেছে পারতেছি না ভাই। যে আল্লাহু এগুলো আকবার, আসলে কোনোভাবে কি ক্যামেরা বন্দি আল্লাহু হবে আকবার, কিনা আমি জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমি ভাই এই জায়গা থেকে আমি এখনকার মতো পিছাই যাচ্ছি, বুঝতে পারছেন একটাবার বিষয়টা? আল্লাহু আকবার। ভাই শব্দ আসতেছে ভাই, মনে হচ্ছে কেউ কান দিছে। শব্দ শোনো, আগায় আসো, আগে এইদিকে আগায় আসো।
আল্লাহু আকবার। ভাই আমার গা হাত পা একদম মনে হচ্ছে ভারী হয়ে আসতেছে, মনে হচ্ছে কেউ যেন পিছন থেকে টানতেছে ভাই। ভয় নাই হাসান, তোমার শরীর। আল্লাহু আকবার। হাসান, জি ভাই। তুমি এটা বন্ধ। শিট, মিস্টেক হয়ে গেল। আচ্ছা এটা বন্ধ করো, এটা বন্ধ, তুমি এই লাইট বন্ধ করে সেম এই দিকে ক্যামেরাটা ধরো, ওইদিকে দেখো মনির মতন কিছু দেখা যাবে। ক্যামেরাটা ওইদিকে ধরে জুম করো, একদম জুম করো। এই যে আইসে না, আইসে না, হ্যাঁ আইসে আইসে। আইসে। শিট, দেখা যাচ্ছে এই যে আইসে আবার। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে দেখা হ্যাঁ, যাচ্ছে। একটাবার ভাবতে পারছো যে এই জায়গায় রানিং আমি থাকা অবস্থাতেও আমি ভাবতে পারতেছি না আজকে যদি তোমাদের শরীর ভাই যদি চলে বন্ধ গেছে না থাকতো। নাই। আচ্ছা আচ্ছা বন্ধ করো, এইদিকে ধরো ক্যামেরা, এইদিকে ধরো। আবার সব সাউন্ড আসছে। আল্লাহু আকবার। আমি বলি মানে এসব জায়গায় এই যে দর্শকের কাছে খারাপ হওয়া লাগে লাগে, আসলে আপনারা একটাবার ভাবেন, একটাবার আপনারা ভাবেন যে শুধু দুজন মানুষ নিজের এলাকায় না বাহিরে আসছি, এসে এরকম একটা হন্টেড প্লেসে যেখান থেকে চিৎকার চেঁচামেচি করেও কোনো লাভ হবে না, এরকম একটা হন্টেড প্লেসের মধ্যে দুজন কিন্তু এই গভীর রাত্রে এই বাগানের মধ্যে দাঁড়িয়ে। আর যে সকল আমার চোখের সামনে ঘটে গেল আজকে, আমি অনেক দিন যাবৎ কিন্তু সোশ্যাল মিডিয়ায় 5-7 বছরের মধ্যে আমি এরকম সিচুয়েশনের মধ্যে পড়ে নাই। যাই হোক, এখানে মানে এত পরিমাণে সমস্যা দিচ্ছে যে এখানে যদি কারো শরীরে এই মুহূর্তে বন্ধ না থাকতো, যদি হাসানের শরীরে আমি বন্ধ না করে আনতাম, আমার মনে হচ্ছে আমি এখান থেকে ফিরাই নিয়ে যেতে পারতাম না, মানে কিছু একটা হয়ে যাইতো। আমার তো কোনো কিছু করতে পারবে না, কিন্তু তাদের শরীর কিন্তু বন্ধ করা হয় না যেন তাদের শরীরের মধ্যে আসতে পারে, ভর করতে পারে, এই জন্য কিন্তু তাদের শরীর বন্ধ করা হয় না। আজকে এরকম একটা জায়গায় আসছি, আর শুধু দুজন আসছি বলেই কিন্তু আজকে আমার শরীরটা বন্ধ হয়েছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো আল্লাহর ইচ্ছেতেই এটা হয়েছে। আর মানে এখান থেকে বের যে হচ্ছি মনে হচ্ছে ধাওয়া করতেছে। আর আমি যখন যখন আপনারা দেখছিলেন, ক্যামেরায় উঠছে কিনা আমি জানি না, তবে যখন সামনের দিকে আমি আগাই গেলাম দৌড়ে, ওকে ধরার চেষ্টা করলাম, নিমিষের মধ্যে আমার চোখের পলকে নাই হয়ে গেল জিনিসটা, আমি মিলাই গেল, দেখতে পারলাম না। মানে বুঝলাম না যে কি চাচ্ছে, আর একটু কেনই বা আছে। যদি আর একজনও যদি আসতো তাহলে এখানকার সমস্যার সমাধান দেওয়ার কিন্তু চেষ্টা করতাম। কারণ হচ্ছে কি, আর আজকে পারলাম না, এর কারণ হচ্ছে কি, মাত্র দুজন আসছে, দুজন এখানে কি করব। হাসানকে যদি আমি আল্লাহু আকবার। আসন দিয়ে যদি হাসানকে আমি বসাই তাহলে কিন্তু ক্যামেরা ধরার মতনই কেউ থাকতেছে না, যার কারণে না পারলাম না। আর এই জায়গাটা এত পরিমাণে সিরিয়াস, এখানে সবার শরীর বন্ধই করতে হবে, এখানে সবার শরীর বন্ধ করেই প্রবেশ করাইতে হবে। এখানে প্রবেশ করানোর পর আমি গন্ডি কাটার পরে তারপরে গানগা বসায়া তার শরীর ছুটাই দিতে হবে। তাছাড়া আমার মনে হয় এখানে যদি শরীর বন্ধ যদি না করে এখানে কাউকে আনে, তাহলে শরীরে যদি একবার আসে আমার মনে হয় খুবই বিপদ ঘটে যাবে। যদিও আমি থাকতে কোনো সমস্যা হইতে চেষ্টা আটকাবো, যেটাই হোক না কেন, কিন্তু মানে সে যে আউট কাউটটা প্রথমে অবস্থায় যে করবে, সে তো ছোটাবেটা করবে, আমার হয়তো আক্রমণ করার চেষ্টাও করবে। আবার সেই রোগীর কী হবে, খুবই সিরিয়াস অবস্থা হতে পারে, কারণ এত বড় একটা ভয়ঙ্কর খারাপ জিনিস। তো আসলে মানে এই মুহূর্তে কি বলবো, এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়া ছাড়া আমি আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আপনাদের। যাই হোক, আমি অনেক কিছুই ফলো করতেছি, আপনাদের সাথে কথাও বলতেছি, অনেক কিছু ফলোও করতেছি। এখানে বেশিক্ষণ থাকাটা নিরাপদ হবে না, হয়তো বিভিন্নভাবে আমাদের উপর। দর্শক দেখেন যে নিচ থেকে কিন্তু ক্যামেরা মারলে মানে উপরে আকাশ পরিমাণে কিন্তু দেখার মতো পরিবেশ নেই, হয়তো বা রাতের বেলা এরকম কিন্তু একটা ঘন জঙ্গল চারিদিকে। ভাই কি হলো, বুঝলাম না, লাইটে তো ফুল চার্জ ছিল। সুইচ চাপো, সুইচ চাপো। হ্যাঁ, ব্যাটারি নড়ে গেছে। তো যেটা বলতেছিলাম, তো আমার মনে হয় না যে এইভাবে আমরা এখানে বেশিক্ষণ মানে দেরি করি। তো আমাদের সব থেকে ভালো হবে এখান থেকে চলে যাই, আর আগামীকালকে অবশ্যই এই জায়গায় এসে আসনের ব্যবস্থা করে তারপর আমরা আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে আসো। কাজটা সামনে শুরু দিয়ে করব। আসতেছি। তো সামনে একটা পুকুর আছে, ওই পুকুরটা দেখাই আমরা চলে যাই।
এইগুলো কি পড়ে আছে ভাই? এই যে সাদা কাঠের গুঁড়ো, কিন্তু ছাল এখান থেকে কেটে হয়ে গেছে। হ্যাঁ, আমার তো এটা একটু কেমন যেন লাগতেছে। সবই তো শক্ত। আচ্ছা, যেখান থেকেই পড়ুক না কেন সমস্যা নেই। আসলে এই পাশে থাকলাম, কথা বললাম, এই আমফান দিয়ে ঘোরাফেরা করলাম, আপনারা দেখলেন, তখন কিন্তু এতটা আভাস পাইলাম না। কিন্তু যাহা আস্তে আস্তে বাগানের গভীরে প্রবেশ করতেছিলাম, তখনই কিন্তু আমাদের সঙ্গে অনেক রকম ঘটনা কিন্তু ঘটে যেতে লাগছিল। তো আমি এই জন্য আর খুব বেশি দূর রিস্ক নিলাম না। হয়তো এরিয়াটা আরও বড়, আপনাদের অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখানো হবে, কিন্তু আমি এখন দুজনে, আমি সাহস করে যাইতে পারলেও আমি হাসানকে মানে অতটা আমি চাচ্ছি না যে তার উপর কোনো প্রেশার আসুক। এটা পুকুর। আচ্ছা, এই এরিয়ায় না থাকলেও হবে। আমরা চলে যাই, ওই পাশে একটা পুকুর আছে, ওইটা দেখে হুম। চলে যাই। ওই পাশে কোনো কিছু আছে নাকি দেখা যায় কি না, তো আমরা দেখে ওই পাশ দিয়ে চলে যাব। ভাই সামনের দিকে আগাচ্ছি, মনে হচ্ছে যে আমার পিছন পিছন কেউ আসতে যায়, কিন্তু কাছে আসতে পারতেছে না, শুধুমাত্র গা বন্ধ থাকার কারণে মনে হয়। আচ্ছা, আমি তো বলেইছি যে যাই হয়ে যাক না কেন, পিছনে যাই ঘটুক, পিছনে ঘুরে তাকানো যাবে না, বা ওইটা মনের মধ্যে রাখা যাবে না। তুমি নিজে সামনের দিকে লক্ষ্য, তোমার তুমি সামনের দিকেই চলে আসবে। তোমার সামনের থেকে যদি কেউ আসে, মানে সেই রকম কোনো জিনিস আসে, তুমি হাত দিয়ে ধাক্কা মারবে, তাতেও সমস্যা নেই, কিন্তু তুমি পিছনে কখনো ঘুরবে না। যাই হোক, পরে চলে আসছি, তো দর্শকের উদ্দেশ্যে দুইটা কথা বলবো। অনেকে হয়তো অনেক রকম কমেন্ট করতে পারেন, কিন্তু আমরা যে সিচুয়েশনের মধ্যে থাকি, আসলে এখানে যদি আপনারা থাকতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন। তো যাই হোক, যারা মানে বোঝার দরকার তারা অবশ্যই বুঝতে পারছেন। আর বেশি বলেই বা কী করবো। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর দর্শক, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন, একটা লাইক, একটা কমেন্ট করবেন আপনারা। আর সবাই দেখে শুনে থাকবেন, সুস্থতার মধ্যে থাকবেন। এখন তো মানে শীতকাল, একটা কথা বলি যে জিন কিন্তু বেশিরভাগই বসবাস করে আমাদের বাসাতে। এখন বলতে পারেন বাসাতে কিভাবে? আসলে একটা বাসাতে দেখা যাচ্ছে যে পরে রয়েছে, অনেক দিন যাবৎ ঘরে যান নাই, 1 সপ্তাহ, 10 দিন, 6 মাস, 1 বছর ঘরে যান নাই, হুট করে ওই ঘরেই যাচ্ছেন, দেখা যাচ্ছে যে শুধু তোষকটা ঝাড়লেন আর কোনো কিছু করলেন না, তাহলে কিন্তু সমস্যা। জিন কিন্তু আমাদের ঘরের মধ্যেও 3-4টা জায়গায় থাকে। সেটা হচ্ছে আপনার বিছানায়, আপনার আলমারি, মানে আপনার যেখানে একটু ঘরের কোণা দেখা যাচ্ছে নোংরা আছে, যেখানে বেশি সেখানেই কিন্তু থাকে। তো বেশিরভাগ দুনিয়ার উপর মানে এই দিকে এই হাগান বাগান, ফাঁকা জায়গা, জঙ্গলে যত আছে না কেন, কিন্তু আমাদের ঘরের মধ্যে কিন্তু বেশি থাকে। কিন্তু তারা কখনো সেভাবে ক্ষতি করে না, সেটাও করে ধীরে ধীরে, সেটা আপনি কখনো বুঝতে পারবেন না, আপনাকে বুঝতেই দিবে না। তো যাই হোক, শুধু এতটুকুই সতর্ক করার ছিল। পরবর্তীতে হয়তো যেদিন আমরা সময় পাবো কথা বলার মতন অনেক কথা বলবো। তো আজকের মতো এখানেই আমাদের ভিডিও শেষ করছি। আর এখানে সমস্যার সমাধানের জন্য অবশ্যই সবাই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।